আসসালামু আলাইকুম। আজকে একটি প্লাজো কাটিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে একজন মুরব্বির জন্য যিনি হচ্ছেন আমার মা। তো মুরব্বিদের জন্য কিভাবে লুজ করে প্লাজো কাটিং করব এবং এর হাই এর মাপ কত নিব পারফেক্ট ভাবে সেসব কিছু আজকের ভিডিওতে থাকছে। তো ১ম এ হচ্ছে আমি কাপড়টি পাশের দিকে ভাঁজ করা ছিল। লম্বাতে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। এখানে ২.৫ গজ কাপড়। আমার দিকে হচ্ছে ভাঁজ লাইন, আমার অপোজিটে হচ্ছে খোলা লাইন, খোলা সাইডটি। তো এখানে আমি ১ম এ যে আমাদের রাবার ঘরের জন্য ৩ ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা ২ ইঞ্চি নিলেও হবে। আমি বটা এবং রাবারের জন্য ৩ ইঞ্চি নিয়েছি, একটু বাড়তি করে নিচ্ছি। এরপর এখানে দাগ করে নিচ্ছি স্কেলের সাহায্যে। এবারে হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপ নেওয়ার সূত্রটাও আমি আজকে বলে দিব। সেটা হচ্ছে হাইয়ের মাপ সবসময় আমি বডি দিয়ে নিয়ে থাকি, যেটা করলে পারফেক্ট হয়। এমনিতে লম্বার মাপ দিয়ে নেই না। কারণ কেউ আছে লম্বায় কম কিন্তু তার বডিতে বেশি। সেক্ষেত্রে তার লম্বা মাপ দিয়ে প্লাজোর হাই মাপ নিলে পারফেক্ট হবে না। তো আমার মায়ের বডি হচ্ছে ৪২ ইঞ্চি। ৪২ ইঞ্চিকে ৩ ভাগ করেছি, ১৪ পেয়েছি। ১৪ এর সাথে ২ ইঞ্চি যোগ করে ১৬ ইঞ্চি আমি হাইয়ের জন্য লম্বাতে নিয়েছি। এখানে ১৬ ইঞ্চি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন লম্বার দিক দিয়ে। তাহলে সূত্রটা কি নিয়েছি? বডির ৩ ভাগের ১ ভাগ নিয়ে সাথে ২ ইঞ্চি যোগ করে নিয়েছি। এবার পাশের দিক দিয়ে এখানে ২ ইঞ্চি নেয়া যাবে, ৩ ইঞ্চি নেয়া যাবে। তো আমি এখানে ২ ইঞ্চি নিচ্ছি পাশের দিকে শেপ দেওয়ার জন্য। এরপর স্কেল দিয়ে দাগ করে নিব। কাপড়টিকে সমান করে রাখতে হবে সব দিক দিয়ে, যাতে কোনো দিকে ছোট বড় না থাকে। তো স্কেলিং করে নিচ্ছি এখানে। যে ২ ইঞ্চি দাগ দিয়েছি শেপের জন্য সেই ২ ইঞ্চি। তো এবারে হচ্ছে এই জায়গাটিতে একটা শেপ দিয়ে দিব। এই শেপটা আমরা এই যে আমাদের যে শেপ কার্ডটা আছে, শেপ কার্ড দিয়েও দিতে পারবো অথবা হাত দিয়েও দেয়া যাবে। এরকম করে শেপ কাট দিয়ে দিতে পারবো অথবা হাত দিয়ে আমরা শেপ দিয়ে দিতে পারবো। তো এবারে হচ্ছে নিচের সাইডে যাবো। নিচের সাইডে যাওয়ার আগে আমরা লম্বা মাপটা নিয়ে নিবো। লম্বা মাপ কোথা থেকে নিবো এটাও বোঝার ব্যাপার আছে। লম্বা মাপটা নিবো হচ্ছে রাবারের জন্য যে ৩ ইঞ্চি রেখেছি, ৩ ইঞ্চি বাদ দিয়ে ওই দাগটা থেকে লম্বা মাপ নিতে হবে। তো আমার মায়ের লম্বা মাপ নিবো হচ্ছে ৩৭, ৩৬ অথবা ৩৭ লম্বাতে নিবো। তো এখানে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি। ৩৬ এ আমি দাগ করেছি। নিচে যেটুকু কাপড় আছে এইটুকু হচ্ছে বটাতে যাবে। তো এখানে নিচের কাপড়টাতে আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে এই পরিমাণ করে ভাঁজ দেয়া যায়, ভাঁজ দিয়ে সেলাই করা যায়, ছোট বড় না হয় সেজন্য। এবারে হচ্ছে পায়ের যে মোহরির পাশের দিকে কত নিব মোহরির পাশ। মোহরির এখানে হচ্ছে আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। ১০, ৯, ৮, ৭ যার যেমন পছন্দ তেমন নিতে পারেন। তো যেহেতু গরমের জন্য আমার মা পরার জন্য বানিয়েছিলাম। সেজন্য এটা আমি লুজ করে বানিয়েছি। মুরুব্বিরা লুজ পড়তে পছন্দ করে সেজন্য। তো এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিবেন। এরপর শেপ দিব। শেপটা এই দিক দিয়ে না দিয়ে আমরা এই দিক দিয়ে শেপ দিব। তাহলে হচ্ছে শেপটা ঠিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এদিক দিয়ে কিভাবে ধরবো একটু নিচের দিকে লাগিয়ে আমি ধরছি। তো এখানে সরি আমার বাচ্চাটা ডিস্টার্ব করছে, আওয়াজ করছে। তো এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখানে ২ টি দাগ হবে। আমি বাড়তি ০.৫ ইঞ্চি বা ১ ইঞ্চি বাড়তি আপনারা নিয়ে নেবেন। আর এখানে দেখছেন আমি বাঁকা করে দাগটা দিইনি। দাগটা অপর দিকে একটু অ্যাঙ্গেল করে দিয়েছি। এতে করে আমরা যখন কাপড়টা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে সেলাই করব, তখন সুন্দরভাবে মিলে যাবে। আর যদি ওইদিকে বাঁকা করে কাটতাম তাহলে সুন্দরভাবে মিলতো না। তো হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখানে ২ টি দাগ হবে। একটা দাগ হচ্ছে কাটিং লাইন, একটা দাগ হচ্ছে সেলাই লাইন। কাটিং লাইনে ধরে আমরা কাটবো আর সেলাইয়ের লাইন ধরে আমরা সেলাই করব। সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো মাপ অলমোস্ট শেষ। এখন শুধু কেটে নেয়ার পালা। অ্যা কিভাবে হাই নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে রাবারের মাপ যখন সেলাই করব তখন রাবারের মাপটা বলে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। ভিডিও করা লাগে, এডিট করা লাগে, ভয়েস দেয়া লাগে, কাটছাঁট করা লাগে। তো আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা একটু লাইক করে দিবেন, কমেন্টস করে দিবেন, শেয়ার করে দিবেন। তাহলে ভিডিও বানাতে ভাল লাগবে,
ও এখানে ইন্সপায়ার হব নতুন, নতুন করে ভিডিও বানাতে। তো এখন শুধু কেটে নিচ্ছি। এখানে আর কোন কাজ নেই। এরপরে হচ্ছে মেশিনের কাজ। হয়ে গেল কাটিং প্লাজো।